আসন্ন ঈদে মুক্তির মিছিলে এগিয়ে রয়েছে চিত্রনায়ক শাকিব খান অভিনীত সিনেমা তুফান। সদ্য সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি, প্রযোজনা করেছেন আলফা আই স্টুডিওস লিমিটেড। সঙ্গে আছে চরকি ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান SBF। তুফান বাংলাদেশের সিনেমা হলেও শুটিং হয়েছে ভারতে। বাংলাদেশের অভিনয় শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন ভারতীয় শিল্পীরাও। সিনেমাটি নিয়ে ইতিবাচক নেতিবাচক দুই রকমের মন্তব্যই উঠে এসেছে। এবার তুফানের অর্থায়ন ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রযোজকরা। সিনেপ্লেক্সে দেশের সিনেমা হলের মান উন্নয়ন, ঈদের সিনেমা সহ বেশ কিছু বিষয় নিয়ে BFDC-তে কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 সংগঠনের নেতারা। সেখানে তুফান সিনেমার নির্মাণ প্রক্রিয়া ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেন প্রযোজকেরা। প্রযোজক আরশাদ আদনান বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি তুফানের বাজেট 8 থেকে 10 কোটি টাকা। এখন যদি প্রশ্ন করা হয় 8 থেকে 10 কোটি টাকা সেখানে কীভাবে না হয়েছে, তারা কি NBR এর ছাড়পত্র নিয়েছে? আরশাদ আদনান আরও বলেন, 60 লাখ বা 80 লাখ টাকা NBR-কে দেখিয়ে ওখানে 8 থেকে 10 কোটি টাকার সিনেমা বানালো। বিদেশে কাজ করার একটা নিয়ম নীতি তো আছে। দেখানো হয়েছে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর পেমেন্ট বাংলাদেশে পরিশোধ হয়েছে। 3 শিফট কাজ করে কি 60 লাখ টাকা দিয়ে বড় সিনেমা বানানো আদৌ সম্ভব? অন্যদিকে 19 সংগঠনের আহ্বায়ক প্রযোজক খুরশেদ আলম খসরু বলেন, আমাদের দেশের সিনেমার কথা বলে শুটিং সহ যাবতীয় কাজ হচ্ছে ভারতে। শুধু আমাদের 2-1 জন শিল্পী কাজ করছে, একটি ফুল প্যাকেজ সেখানে বানিয়ে আমাদের দেশে মুক্তি দিচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাবে। এইসব অভিযোগ নিয়ে এবার কথা বলেছেন তুফান সিনেমার প্রযোজক আলফা আয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। একটি সংবাদ মাধ্যমে শাহরিয়ার শাকিল বলেন, প্রথমে সবাইকে স্মরণ করে দিতে চাই, তুফান যৌথ প্রযোজনার সিনেমা নয়। তুফান বাংলাদেশের সিনেমা, যার প্রযোজক আলফা আই স্টুডিওস লিমিটেড। এর ডিজিটাল পার্টনার চরকি আর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার SBF। বাংলাদেশে যত নিয়মকানুন আছে তা মেনেই নির্মিত হয়েছে তুফান। তথ্য মন্ত্রণালয়, NBR, সেন্সর বোর্ডের সব নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে বলেই আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছি। প্রযোজকদের এই অভিযোগের প্রসঙ্গে শাকিল বলেন, এর আগেও এই সিনেমা নিয়ে নানাভাবে কথা হয়েছে, কিন্তু আমরা সেগুলো আমলে নেইনি। এখন যে প্রশ্নগুলো উঠেছে তা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। কারো মনে যদি প্রশ্ন থাকে তাহলে তথ্য মন্ত্রণালয় ও NBR থেকে খোঁজ নিয়ে দেখতে পারে। আমার মনে হয় তাদের কাছে ইনফরমেশন ঘাটতি রয়েছে। আমাদের কাছে তা জানতে চাইতে পারত, কিন্তু এভাবে সিনেমা আটকানোর চেষ্টা কিংবা না জেনে এমন মন্তব্য দেওয়া সত্যিই উচিত হয়নি।